ব্রাজিল নিয়ে কথা বলবো। আপনি নিশ্চয়ই ব্রাজিল করেন, নাই? হ্যাঁ, অবশ্যই ব্রাজিল। কিন্তু যদি এবারের ব্রাজিলের দলটা নিয়ে, এই ম্যাচে নরওয়ের বিপক্ষের দলটা নিয়ে আপনাকে যদি বলি, ফরওয়ার্ড লাইনে আপনি 5 জনকে সাজান, যেহেতু লুকাস পাকেতা নেই, আপনি কি নেইমারকে প্রথম একাদশে রাখবেন? যদি নেইমার ফিট থাকে অবশ্যই একাদশে। নেইমার ফিট আছে 90 মিনিট খেলার যদি 90 মিনিট খেলার ফিট থাকে অবশ্যই তাকে মাঠে নামানো উচিত। কিন্তু আনচেলত্তি কিন্তু একটা নেইমার কিন্তু অনেক কিছু। নেইমার যদি দলে থাকে খেলার চেহারার ধরন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এইটা যদি অন্যভাবে বলি, যে আনচেলত্তি বলেছেন যে সে প্রথম একাদশে থাকবে কি থাকবে না, খেলবে কি খেলবে না, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। তো অনেক কিছুটা আসলে কি, সেটা হয়তো আমরা অনুমান করতে পারি, ম্যাচ সিচুয়েশন, ম্যাচ কোন দিকে যায়। নেইমারকে নিশ্চয়ই হচ্ছে গিয়ে তিনি খুব রেখে একটু রেস্ট দিয়ে খেলাবেন এবং যতটুকু কম পারা যায় তাকে ইউজ করবেন, কারণ সে তার মূল অস্ত্র। এই ম্যাচে যদি আপনাকে আমি বলি যে হচ্ছে গিয়ে, যদি প্রশ্ন করি যে আপনি যদি নরওয়ের এগেনস্টে ব্রাজিলকে কোন মার্ক দিতে গেলে কাকে কত দিবেন? এখানে মার্ক দিতে গেলে এবারের ব্রাজিল যেটা আছে আমার মনে হয় এখানে 50-50। এখানে কোনো মানে অ্যাডভান্টেজ ব্রাজিলকে আমি দেখছি না। আচ্ছা, নরওয়ে ভালো খেলছে, ওদের একটা স্ট্রাইকার আছে যেটা গোল গেটার, আর্লিং হালান্ড। সে হচ্ছে গিয়ে মানে গোল মেশিন বলি আমি তাকে। আমি লিগগুলি তো ফলো করি, ইংলিশ লিগগুলি দেখি, তো সেখানে যেভাবে গোল করে তার অ্যাডভান্টেজ হচ্ছে তার ফিজিক। সে যেভাবে দৌড়ায়, যেভাবে গোল করে, এটা দেখার মতো। এখানে সে তার অ্যাডভান্টেজ আছে, লাস্ট ম্যাচও সে গোল করেছে। আর অন্যদিকে ব্রাজিল যে ফুটবলটা খেলছে, সেই ফুটবলটা এখনও ব্রাজিলের মতো খেলছে না। ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলতে হবে যদি আজকে জিততে হয়। সে জেতার জন্য যে চেষ্টা থাকবে অবশ্যই থাকবে। তো নেইমার যদি মাঠে নামে তাহলে ব্রাজিলের চেহারা চেঞ্জ। নেইমার কি ফার্স্ট একাদশে নামবে আপনার মনে হয়? আমার মনে হয় না ফার্স্ট নামাবে, কারণ এতদিন বসে আছে তো, তার মনে কোচ কোনোভাবে রিস্ক নেবে না, তাকে হয়তো সইয়ে খেলাবে, হয়তো হাফ টাইমের সময় নামাবে কিংবা তারপরে নামাবে, আগে পরে নামাবে, এরকম করবে। বাট প্রথম থেকে নামাবে বলে আমি মনে করি না। যদি এই ম্যাচে পাকেতা নেই, পাকেতা ইনজুরিতে পড়েছেন, কাসেমিরো ইনজুরি, বাট হচ্ছে তিনি এখন খেলার মতো ফিট আছেন, তিনিও হয়তো পুরো সময়টা খেলবেন না। কাকে দেখছেন মানে যদি 4-2-3-1 ফরমেশনে আমি যদি প্রথমে ম্যাথিউস কুনহাকে রাখি, তার পেছনে তো পাকেতা খেলতেন, পাকেতার জায়গায় কাকে দেখছেন? আমি বলতে পারবো না কাকে দেখবো, বাট কথা হচ্ছে যে এইখানে ওদের যে টিমটা আছে, এই টিমটা সবাই সমান মনে করি আমি। এক্সেপশনাল 2-1 জন আছে, সেক্ষেত্রে মার্টিনেল্লিকে একটু মার্টিনেল্লিকে আগে নামানো উচিত আমি মনে করি। তারপরে বিনিয়াস জুনিয়র যেটা আছে, জুনিয়র তো বাম পাশ দিয়ে খেলবেই, ও বাম পাশ দিয়ে খেলবে, ক্যাসিমিরো তো আছেই। তো ওদের যে টিমটা আছে, সেই টিমটা যতটুকু খেলেছে, এটার সঙ্গে যদি নেইমারকে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে রাফিনহা যখন ইনজুরিতে পড়লো, তারপরে ইভেন রাফিনহা কিন্তু গতকালকে টিমের সাথে অনুশীলনও করেছে এবং মোটামুটি ফুল ফেসে শুনতে পাচ্ছিলাম যে আজকে রাফিনহাও কিন্তু মোটামুটি অনেকটা রাফিনহা টিমে ফিরলে টিমের চেহারা অনেকটা চেঞ্জ হবে। কিন্তু রায়ান রাফিনহার রিপ্লেস হওয়ার পরে রায়ানের যে ইফেকশন, তাতে তো বলাই যায় আক্রমণ ভাগে একটা দারুণ একটা কম্বিনেশন হবে, অবশ্যই দারুণ একটা কম্বিনেশন হবে। বাট কথা হচ্ছে আজকের ম্যাচটা দুই দলেই জেতার জন্যই খেলবে। এখানে কিন্তু ওই আমি রেখে খেলবো, আমি গোল খাবো না, ডিফেন্সিভ ফুটবল কেউ খেলবে না। সেটা হচ্ছে গিয়ে যে দল আগে গোল করবে আজকের ম্যাচে, সেই দলে এগিয়ে যাবে।